বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে এই যে দেখুন সিলভার কাপ মাছ দিয়ে আমি বড় শসাগুলো রান্না করব। 4-5 পিস মাছ নিয়েছি, 6 পিসই। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি। ধোয়ার পর এখন আমি একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি একটু হালকা করে ভুনে নেব। তারপর এখানে সাথে একটা বড় আলু দিছি। আর দেখুন আমি এখানে কাঁচামরিচ বাটা, তারপর দিয়ে সর্ষে আর পোস্ত বেটে নেব। এখন আগে মাছটা ভাজার জন্য চুলায় বসাই দেব, তারপর আমি সর্ষে আর পোস্তটা বেটে নেব। এই যে এবার আমি হলুদ, মরিচ, লবণ মাখার পর মাছটা একটু হালকা ভেজে নেব, দিয়ে দেব বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর এবার আমার মাছটা একটু হালকা ভাজা ভাজা হতে হতে আমি ওখানে কাঁচামরিচ আগের বাটা আছে, কাঁচামরিচ বাটতে হবে না। আমি পোস্ত আর সর্ষে এই দুটা মাছ ভাজতে ভাজতে বেটে নিই। তো আপনারা সবাই আমার সাথেই থাকুন, মানে আমার রান্নাটা দেখতে থাকুন প্লিজ। কষ্ট করে হলেও দেখুন আমি কীভাবে মশলা দিয়ে রান্না করি। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হতে হতে মশলাটা বেটে নিলাম। এবার পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ একটু লাল লাল করার পরে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে, এই জন্য আপনারা পছন্দ হলে দিয়েন, নাইলে না দিয়েন। এবার আমি পেঁয়াজটা তুলে রাখছি ভাজা হওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দেব। এবার আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, তরকারির আন্দাজ অনুযায়ী এগুলো সব দিলাম। আদা, রসুন, পেঁয়াজ ওগুলো আমি তরকারির আন্দাজ অনুযায়ী দিলাম, তবে আদাটা একদম একটুখানি দিছি। আপনারা যতটুকু রান্না করেন ততটুকু আন্দাজ অনুযায়ী দিবেন। রান্না করতে গেলে কত কিছু ভুল হয়ে যায়। এই যে যেমন জিরা বাটলাম না, এখন আবার মশলাটা কষানি দিয়ে জিরাটা বেটে নিলাম। একটুখানি সামান্য করে জিরা দেব। তারপর দিয়ে এখানে সর্ষে আর পোস্ত আপনাদেরকে তো দেখাইলামই। কাঁচামরিচ বাটা, এখানে কাঁচামরিচ বাটাটাই একটু বেশি দেবো, তাই গুঁড়ি মরিচ একটুখানি দিচ্ছি। এগুলো আবার ভালো করে আমি কষিয়ে নিই। এবার আমার মশলাটা একটু কষানোর পরে একটু পানি দিয়ে দেবো। আমি হলুদ মরিচ দেওয়ার পরেও পানি দিয়ে মশলা কষাই নিছি। এখন আবারও পানি দিচ্ছি। এগুলো মশলা বাটার পর পানিগুলো সব দিয়ে দেবো। এবার আমি মশলার ঝুলের মধ্যে মাছটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমার মাছটা ভালোভাবে 4-5 মিনিট আমি কষিয়ে নিলাম। এবার আমি মাছটা তুলে নেব। এবার আমি একটা আলু দিয়ে দেবো আগে, কারণ শসা সিদ্ধ হতে দেরি হয় না। আলুটা একটু মশলার মধ্যে কষিয়ে নিই, তারপর শসাটাও কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পরে তারপর শসাটা দিয়ে দেব। এই যে দেখুন আলুটা ভালো করে কষিয়ে নিলাম। 2 মিনিট বসিয়ে আমি 3-4 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। এখন কষানোর পরে ফলটা দিয়ে দেব শসা। এই যে এখানে একটা শসা আছে, আধা কেজি হবে এরকম। এবার আমি শসাটা আলুর সাথে আবারও মশলার সাথে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। এভাবে ডেকে আমি ঢাকনি দিয়ে 4-5 মিনিট আবারও শসা দেওয়ার পরে কষিয়ে নিলাম মশলার মধ্যে। এবার আমি গরম পানি দিয়ে দেব। এবার 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে দেব আমি। এই যে মাছটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনিয়া পাতা। যে রান্নাটা হয়ে আসছে, আমি অল্প করে এভাবে ঝোলটা রাখবো।
আপনারা যে যেভাবে ঝোল খান এভাবে ঝোল দিয়েন। আর ঝোল বাড়ানো কমানো আন্দাজ অনুযায়ী মশলাটা দিবেন। এই যে আলু আর শসা একটু হালকা ঝোল রাখলে ভালো হবে, তাই রাখলাম। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার রান্নাটা শেয়ার করে দিবেন। অনেক কষ্ট করে আজকে রান্নাটা করলাম, যেমন আজকে আমার শরীরটা অসুস্থ লাগতেছে, তারপরেও রান্নাটা করা ছিল না ভিডিও করা, তাই এখন কষ্ট করে রান্নাটা করে আজকেই ছাড়তে হবে। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্লিজ যদি ভালো লেগে থাকে রান্নাটা আপনারা করে তো দেখবেন, যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন, ভালো লাগলে আপনারাও করে দেখবেন। আবারও আল্লাহ হাফেজ। দেখছেন অসুস্থতার কারণে কেমন ভুল হয়ে যায়। আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, একটু চিনি দিয়ে ওইটাই দিলাম না। এই দেখুন, আমি প্রথমে তো রান্নার সময় বাটাটাই দিয়েছি, এই যে এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। আপনাদের থেকে বিদায় নেওয়ার পরে আবার এটা আমি করে দেখাচ্ছি, হঠাৎ বাটির মধ্যে চোখ গেছে, মনে পড়ছে। তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে এই যে এভাবে উপরে দিয়ে দিছি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা কেমন হয়েছে আপনারা নিজেই দেখে বুঝতেছেন। সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা শেষ করলাম, এখানে চুলাটা বন্ধ করে দিই।